দান করিলে মান কমে না, নেকির পাল্লা হয় বাড়ি, বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি, জান্নাতে হয় ঘর বাড়ি, জান্নাতে হয় ঘর বাড়ি। দান করিলে মান কমে না, নেকির পাল্লা হয় বাড়ি, বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি, জান্নাতে হয় ঘর বাড়ি। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, নবীর ঘরে দান করিলে কবরেতে পাওয়া যায়, নবীর ঘরে দান করিলে হাসরেতে পাওয়া যায়, নবীর ঘরে দান করিলে কিয়ামতে পাওয়া যায়। দানকারীদের মা ও বাপ, দানকারীদের মা ও বাপ আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের টুপি পরাইয়া উঠায়েন কাল হাসরে, উঠায়েন কাল হাসরে, উঠায়েন কাল হাসরে। নদীরে পার ভাঙ্গে উপার গড়ে, এই তো নদীর খেলা, নদীরে পার ভাঙ্গে উপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দলির তুই ফকির সন্ধ্যা বেলা, নদীর ঘাটে নৌকা চালাও কে রে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপর যেতে চাই, বেলা যদি ডুবে যায় আর উঠে না, মেলা যদি ভেঙে যায় আর জমে না। এই পুরো কোরআনটা হলো প্রশ্ন। আমি সংক্ষিপ্ত করে কয়েকটি কথা বলবো, লম্বা ইতিহাস আলোচনা করা আজকে সম্ভব হবে না, কেননা ওয়াজ করতে হলে 2 থেকে 2.5 ঘন্টার সময় প্রয়োজন হয়। আমাকে মাত্র 50 মিনিট সময় দেওয়া হয়েছে, না হয় 2-3 মিনিট এদিক সেদিক হওয়া যাবে, তার বেশি লম্বা আলোচনা করা সম্ভব হবে না। এই অগণিত কোরআনের প্রশ্ন থেকে মাত্র আমি একটি প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব সংক্ষিপ্তভাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে প্রশ্ন করে দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর আর আলো, আর এসেছে একখানি কিতাব। নূর আর আলো হলো জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নূর কেমন আলো পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা পাঠাইলেন। বন্ধুরা আমার, আপনার আমার হেদায়েতের জন্য, আপনার আমার শান্তির জন্য, আপনার আমার মঙ্গলের জন্য আমরা কিভাবে সোজা রাস্তায় থাকতে পারবো, উল্টা পাল্টা করবো না, নড়াচড়া করবো না, একাবাকা করবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, জিনা করবো না, মদ পান করবো না, ডাকাতি করবো না, পরের হক নষ্ট করবো না, ভালো রাস্তার মধ্যে, কল্যাণের রাস্তার মধ্যে কিভাবে থাকতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে নূর আর আলো পাঠাইলেন। নূর আর আলো হলো জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরি জুরি কি একবার সুবহানাল্লাহ বলতে পারেন না? বন্ধুরা আমার, নূর আর আলো, তারপরে পাঠাইলেন একটা কিতাব। এটার নাম শুধু কিতাব নয়, এটার নাম আল্লাহ তাআলা কিতাব বলেছেন। তারপরে কিতাব অন্য আরেকটি নাম হলো ফুরকান, তারপরে হুদা, তারপরে শিফা, তারপরে জিক্র, তারপরে কোরআনুল কারীম। বাবা, এই কোরআনের অনেক নাম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। কি হইলো ভাই, এত ছোট করে যাও, একটু জিকির করো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আওয়াজ করে পড়ি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। কেমন নূর কেমন আলো পৃথিবীর মধ্যে আসছে একটু বোঝার জন্য চেষ্টা করুন। মনে করুন আমার হাতে একটা মোমবাতি, মোমবাতির মধ্যে যদি আগুন ধরিয়ে দেন, মিটমিট করে মোমবাতি জ্বলবে। এখানে মাত্র একটা মোমবাতি, এখানে যতগুলো মানুষ বসে আছো প্রত্যেকের কাছে যদি একটি মোম দেওয়া হয়, প্রত্যেকে যদি আমার মোমের আলো থেকে একটু একটু যদি সবাই আলো নিতে শুরু করে দেন, এই মোমের আলো কি একটু এদিক সেদিক হবে নাকি? এই মোমের আলো কমবে নাকি? বাবা, এটা হলো জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে কি একবার সুবহানাল্লাহ বলবেন না? আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাম পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি এখান থেকে নূর নেয়, আলো নেয়, তারপরও নূর আর আলো এদিক সেদিক হবে না। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ।
গভীর মনোযোগ, সময় কম। নূর নিতে হলে, আলো নিতে হলে কি করতে হবে? সংক্ষিপ্তভাবে আমি বলছি ভাইয়েরা আমার। আবার আল্লাহ কোরআনের মধ্যে প্রশ্ন করে দিলেন। প্রথমে 1 নম্বর প্রশ্ন করলো, 2 নম্বর প্রশ্ন হলো, আপনাদের অসুবিধা হচ্ছে? আমার কথা বুঝান। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, দাওয়াত দিয়ে দেন, বলে দেন তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, আমাকে রাজি খুশি করতে চায়, আমার জান্নাত পেতে চায়, আমার দিদার পেতে চায়, আমার হাবিবের শাফায়াত পেতে চায়, কল্যাণ পেতে চায়, মুক্তি পেতে চায়, নাজাত পেতে চায়, তারা যেন আপনার অনুকরণ করে। গফুরুর রহিম, আমি ওয়াদা করলাম আমি তাদেরকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা ইতিহাস, ছোট্ট করে বলছি ভাইয়েরা আমার। নবী কে যদি পেতে চান, আল্লাহকে যদি পেতে চান, এই পৃথিবীর মধ্যে নবীজির 10টা আদর্শের উপরে আমল করতে হবে, যেটার নাম হলো দাইমি সুন্নত, যেটার নাম হলো দাইমি সুন্নত, যেটার নাম হলো দাইমি সুন্নত। উঠতে বসতে, বাজারে যাইতে, সব সময়ের মধ্যে যেটা করতে হয়, আমল করতে হয়, এটার নাম হচ্ছে দাইমি সুন্নত। এই 10টা দাইমি সুন্নত কোন উম্মত যদি আমল করতে পারে, বাবা দুনিয়াতে শান্তি পাইবা, কবরে নাজাত পাইবা, কিয়ামতে মুক্তি পাইবা, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাইতে পাইবা। যেই দিন মালাকুল মউত তোমার আমার রূহটা টেনে টেনে বাহির করবে, ওই দিন ঈমানের সাথে মউত নসিব হবে, শাহাদাত নসিব হবে, আল্লাহর জান্নাতের দরজাটা খুলে যাবে। জোরে জোরে বলে দিন সুবহানাল্লাহ। অতি তাড়াতাড়ি করে গুনি গুনি বলছি, কণ্ঠস্থ করে যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, রে তোমরা সবাই গুনি গুনি কণ্ঠস্থ করো। 1 নম্বর হচ্ছে দাড়ি রাখতে হবে। 1 নম্বর দাড়ি রাখতে হবে। আজকে পৃথিবীর জমিনে যুবক ছেলেরা দাড়ি রাখতে চায় না, লজ্জা বোধ করে, তারা কষ্ট পায়। আহারে, কেন তোমরা দাড়ি রাখো না? দাড়ি রাখলে তোমাকে 1 নম্বর মুসলমান অনুভব করা যাবে। 3টি বড় সুন্নত আছে। একটা হলো দাড়ি, আরেকটা হলো টুপি, আরেকটা হলো পাঞ্জাবি, একটা হলো দাড়ি, আরেকটা হলো টুপি, আরেকটা হলো পাঞ্জাবি। কোন মুসলমান যদি এই 3টা সুন্নতের উপর আমল করতে পারো, তোমাকে 1 নম্বর মুসলমান বলা যাবে, দেখা যাবে। চিৎকার করে বলো ঠিক না বেঠিক? যার মাথায় টুপি থাকবে, যার গায়ে পাঞ্জাবি থাকবে, বাবা রে, যার থুতার মধ্যে দাড়ি থাকবে, 100% মুসলমান অনুভব করা যাবে। কোনোদিন কোনো মানুষ তোমাকে খ্রিস্টান বলতে পারবে না, ইহুদি বলতে পারবে না, নাসারা বলতে পারবে না, বৌদ্ধ বলতে পারবে না, কোনোদিন তোমাকে নিয়ে টিটকারি করতে পারবে না। তারা অনুভব করবে এটা মুসলমানের সন্তান। জুড়ে জুড়ে বলেন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। ভারতের প্রধানমন্ত্রী হিন্দু ভাই, দাঁড়িয়ে আছে না নাই? জুড়ে বলেন দাঁড়িয়ে আছে না নাই? ভারতের প্রধানমন্ত্রী যদি দাড়ি রাখতে পারে, তুমি কেন দাড়ি রাখবে না? ভারতের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি রাখতে পারলে তুমি কেন দাড়ি রাখতে পারবে না? রামদেব উনি যদি দাড়ি রাখতে পারে, তুমি কেন দাড়ি রাখবে না? রামকৃষ্ণ যদি দাড়ি রাখতে পারে, তুমি কেন দাড়ি রাখতে পারবে না? শ্রী শ্রী শঙ্করাচার্য যদি দাড়ি রাখতে পারে, তুমি কেন দাড়ি রাখতে পারবে না? ভারতের একটা রাজ্য, যেই রাজ্যের নাম হচ্ছে পাঞ্জাব, পাঞ্জাবিরা যদি 100% সবাই দাড়ি রাখতে পারে, পাঞ্জাবিরা যদি 100% সবাই দাড়ি রাখতে পারে, ও মুসলমানের সন্তান, তোমার থুতার মধ্যে দাড়ি আসে না, তোমার কি লজ্জা হয় না? যদি রামদেব, রামকৃষ্ণ, শ্রী শ্রী শঙ্করাচার্য, ভারতের প্রধানমন্ত্রী, আপনার ভারতের রাজ্য পাঞ্জাবিরা সবাই যদি দাড়ি রাখতে পারে, ও মুসলমান, আমাদের দাড়ি রাখার দরকার আছে না নাই? যদি থাকে 2 হাত তুলে আল্লাহরে দেখাও। সবাই বলো, আজকে থেকে যতদিন পৃথিবীর মধ্যে বাঁচবো, কোনোদিন আর দাড়ি সাজবো না, কোনোদিন দাড়ি কাটবো না। নবীজি যেইভাবে দাড়ি রাখছে, সাহাবারা যেইভাবে দাড়ি রাখছে, আলিম ওলামারা যেইভাবে দাড়ি রাখে, আমরা এরকম ভাবে দাড়ি রাখবো। জুরু জুরি বলি ইনশাআল্লাহ। হাত তুলে বলেন ইনশাআল্লাহ।
দাড়ি রাখলে কি লাভ হবে? আল্লাহ রাসূল বলেছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ঈমান আর আমলের পরে দাড়ি নিয়ে যদি তুমি কবরে যেতে পারো, দাড়ি নিয়ে তুমি যদি কবরে যেতে পারো, দাড়ির কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। দাড়ি নিয়ে যদি তুমি কবর যেতে পারো, কিয়ামত পর্যন্ত যদি কবর আযাব মাফ হয়ে যায়, দাড়ি রাখার দরকার আছে না নাই? ও আমার মুসলমান ভাইয়েরা রে, ছোট্ট করে বলছি, পৃথিবীর জিন্দেগি ছোট্ট, কবরের জিন্দেগি বড়, দুনিয়ার জিন্দেগি ছোট্ট, কিয়ামতের জিন্দেগি বড়, দুনিয়ার জিন্দেগি ছোট্ট, হাসুরের জিন্দেগি বড়, দুনিয়ার জিন্দেগি ছোট্ট, মিজানের জিন্দেগি বড়, দুনিয়ার জিন্দেগি ছোট্ট, ফুলসরাতের জিন্দেগি বড়, দুনিয়ার জিন্দেগি ছোট্ট, কিয়ামতের জিন্দেগি বড়, দুনিয়ার জিন্দেগি ছোট্ট, কবরের জিন্দেগি বড়। সামান্য হায়াত নিয়ে দুনিয়াতে আসছি, সামান্য হায়াতের জিন্দেগি নিয়ে দুনিয়া আসছি। ভাইরা, দুঃখের সাথে একটা কথা বলছি, আমার ছোট ভাই জাকির হোসেন আমার থেকে 3 বছরের ছোট, এখন থেকে 1 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর যাত্রী হয়ে গেছে। আমার ছোট ভাই আমার আগে কবর চলে গেছে, আমি এখনো দুনিয়াতে বেঁচে আছি। বাবা, ও যুবক ভাইরা রে, ও শ্রদ্ধ মুরব্বী বাবারা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য হায়াতের জিন্দেগি ছোট্ট, সামান্য হায়াতের জিন্দেগি নিয়ে আসছি। আমরা পৃথিবীর মধ্যে যতদিন থাকবো, যতদিন বাঁচবো, আমলে সালেহ করব, নেক কাজ করে করে আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করব, নবীজির আদর্শের উপরে চলবো। যদি চলতে পারো, দুনিয়াটা আল্লাহ তাআলা আপনার আকাশ থেকে রহমতের দরজা খুলে দিবে। কোনোদিন দুনিয়াতে আপনার শান্তি পাবেন না। 1 নম্বরে বাবারে দাড়িগুলো রাখবা, 2 নম্বরে মাথায় ঠুকি দিবা। ছোট্ট করে বলছি, মুখস্থ করো, কণ্ঠস্থ করো। 3 নম্বরে মেসওয়াক করবা। আজকে মুসলমান মেসওয়াক করতে চায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ার পূর্বে, ওযু করার আগে দৈনিক যদি তুমি 5 বার মেসওয়াক করতে পারো, আল্লাহর কসম করে বলে যাই, ঈমানের সাথে মউত হবে, শাহাদাত নসিব হবে। ঈমানের সাথে মউত হবে, শাহাদাত নসিব হবে। জোরে কি একবার সুবহানাল্লাহ বলতে পারবেন না? 4 নম্বরে বাবা মুসকে আমার মতো ছোট্ট করে রাখবা। 5 নম্বরে মাথার চুলকে 3 তরিকার 1 তরিকা রাখবা। না হয় আমার মতো ছোট্ট করবা, না হয় কানের বড় বড় রাখবা, না হয় মুন্ডে ফেলবা। এটা হলো 5 নম্বর দায়ী সুন্নাত। 6 নম্বরে দায়ী সুন্নাত হচ্ছে, এই পৃথিবীর মধ্যে যতদিন বাঁচবা এরকম আমার মতন তাইদের মতন পাঞ্জাবি পরার জন্য চেষ্টা করবা। 7 নম্বরে দায়ী সুন্নাত, হাতে পায়ের নখগুলো সঠিক সময়ে সাফাই করবা। বাবারে 8 নম্বরে দায়ী সুন্নাত, হাতের নিচের পশমগুলো সঠিক সময়ে সাফাই করবা। 9 নম্বরে দায়ী সুন্নাত, নাভির নিচের পশমগুলো সঠিক সময়ে সাফাই করবা। 10 নম্বরে দায়ী সুন্নাত, পেচ্ছাপ পায়খানা করার পরে ঠিকঠাক করে ঢিলাগুলো ব্যবহার করবা। এই 10টি দায়ী সুন্নাতের উপর যদি আমল করতে পারো, একটি দায়ী সুন্নাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার আমল নামার মধ্যে কি দিবেন? 100 শহীদের সওয়াব। 10টি দায়ী সুন্নাতের উপর যদি আমল করতে পারো, 1000 শহীদের সওয়াব আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। জুরি জুরি কি একবার সুবহানাল্লাহ বলবেন না? প্রাণ খুলে কলিজা ভরে একটু জিকির করে আওয়াজ করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আওয়াজ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা। আজকে জিকির করতে আমাদের ভালো লাগে না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বারবার অনেক প্রশ্ন করেছিলেন। 2টি প্রশ্নের কথা আমি এখন বলবো। প্রথম প্রশ্ন করলেন, আল্লাহ গো, আমি আপনাকে প্রথম একটি প্রশ্ন করি, আপনি আমাকে এমন একটা দোয়া ট্রেনিং দিয়ে দেন, এমন একটা বস্তু শিখিয়ে দেন যেটা আগেও পারে নাই, পরেও পারে না, আমিও পারি না। নতুন করে একটা আপনি আমাকে দোয়া ট্রেনিং দিয়ে দেন, যেন আমি বেশি বেশি করে পড়তে পারি, আপনাকে রাজি খুশি করতে পারি।
আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম বললেন, মুসা রে তুমি বারবার আমার এই কলিমা বেশি বেশি করে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহকে, মাবুদ এটা আগেও পারে, আমার পরে যারা আসছে তারাও পারবে, আমিও পারি, সবাই পারে, এটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে 7 আসমান 7 জমিন, লৌহ কলম জান্নাত জাহান্নাম সব কিছু যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, এটা রহমত বরকত করুণা আমার দরবারে কোটি কোটি গুণ বৃদ্ধি হয়ে যাবে। জুরি জুরি কও সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ারা, হাঁটতে হাঁটতে, বসতে বসতে, শুইতে শুইতে সব সময় আমরা মাওলার জিকির করব। মাওলার জিকির যদি বেশি করতে পারো, চেহারা সুন্দর করে দিবে, গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন, ঈমানের সাথে মওত নসিব হবে, কবর আযাব আল্লাহ ক্ষমা করে দিবে, কঠিন কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যেতে পারবা। জোরে জোরে বলে দাও সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় আবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ গো আমার আরেকটি প্রশ্ন আছে, একটি কোশ্চেন আছে। আল্লাহ বললেন, মুসা রে তোর কি প্রশ্ন করতে পারো? মাবুদ আমি মুসা আলাইহিস সালাম তোমাকে আবার জিজ্ঞেস করি, তোমার সব আছে বটে, কিন্তু একটা জিনিসের তোমার অভাব আছে, একটা জিনিসে নাই তোমার। আল্লাহ বললেন, মুসা রে কি বলো? আমি তোরে বানাইলাম, 7 আসমান 7 জমিন বানাইলাম, লৌহ কলম জাহান্নাম বানাইলাম, সব কিছু আমি করলাম, আমার কি নাই, আমার কি নাই আমি জানতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, মাবুদ সব আছে 100% বটে, কিন্তু একটা জিনিস নাই নাই নাই, ওইটা হলো আপনার মরণ নাই, মরণ নাই। জুরি জুরি কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মরণ আসেনি, আল্লাহর মরণ আসেনি। আমার হুজুর আসতেছে, আল্লাহর মরণ নাই, আগেও ছিল, এখন আছে, পরেও থাকবে। আল্লাহ আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। জুরে জুরে বলেন ঠিক না বে ঠিক? আর জুরে কোন ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে হাতটা তুলে বলে দেন কথাটা ঠিক।